আল্লাহ তাআলা যে বলেন ক্ষমতার লোক তোমাদেরকে গাফেল করে রেখেছে। আজকে এই গাফলত গোটা জাতির জন্য বিপদ হয়ে দাঁড়ায়, গোটা জাতির জন্য মুসিবত হয়ে দাঁড়ায়। এই গাফলত থেকে আমাদের বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা এত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরের সাথে তোমাদের সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়। এই যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে আমল থেকে দূরে সরে গিয়েছো, এটা তোমাদের জন্য ঠিক হয় না। সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আবারও বলেন অতঃপর অবশ্যই তোমরা শীঘ্রই জানতে পারবে তোমরা কি করতেছো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন কখনো নয়, তোমরা অবশ্যই, তোমরা সুনিশ্চিতভাবে তোমরা জানতে পারবে, তোমরা সুনিশ্চিতভাবে জানতে পারবে, তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে অবশ্যই 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 তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা ভাবে তোমাকে জিজ্ঞাসা করা হবে। চোখের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবানের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হাতের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, টাকা পয়সা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার স্ত্রী তোমার জন্য নিয়ামত ছিল, সে সম্পর্কে তুমি কতটুকু তোমার স্ত্রীকে দ্বীনের শরীয়তের উপর উঠাইতে পারছো তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পৃথিবীর জমিনের মধ্যে শিশুদেরকে বেঈমানেরা বোমা মেরে শহীদ করেছে, যুবকদেরকে শহীদ করেছে, বৃদ্ধদেরকে শহীদ করেছে, মসজিদ শহীদ করেছে। তোমরা পৃথিবীর মধ্যে জিন্দা মুসলমান ছিলা, তোমাদের কি প্রতিক্রিয়া ছিল? তোমাদের দিলের মধ্যে কোনো ব্যথা ছিল কিনা? এর জন্য কাফেরদের বিপক্ষে তোমরা কি অবস্থান নিয়েছো? তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এজন্য আমাদের অনেক বড় জিম্মাদারি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জিম্মাদারি আছে। অফিসের জিম্মাদারির চাইতে, আমার ব্যক্তিগত জিম্মাদারির চাইতে সামাজিক জিম্মাদারি অনেক বড়। প্রত্যেকটা মানুষের আলাদা জিম্মাদারি আছে, নিজের পরিবার নিয়ে জিম্মাদারি আছে। আমার সন্তানটা সে আল্লাহওয়ালা হলো কিনা, তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে কিনা, তার জবান দিয়ে শুকরিয়া বের হয় কিনা, তার জবানের মধ্যে কালিমার জিকির আছে কিনা, তার পোশাকের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে কিনা, এইগুলো একটা অভিভাবকের জিম্মাদারি। আমার স্ত্রী কতটুকু আমল করে, আমার বাবা মা কতটুকু আমল করে, আমার ভাই কতটুকু আমল করে, সে ঠিক মতো মসজিদে আসে কিনা, এটা প্রত্যেকটা মানুষের জিম্মা। আজকে এই জিম্মাদারি আমরা পালন না করার কারণে, এটা যে আমার একটা কর্তব্য, আমার দায়িত্ব, আমার পুরা পরিবারকে ইসলামের উপর উঠানো, এটা যে আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটাই তো আমরা বুঝি না। দুনিয়া প্রাচুর্যের লালসা এইগুলো আমাদেরকে উদাসীন করে রাখছে। আমরা মনে করি যে আমার বেতন অনেক বেশি হইতে হবে, আমার বড় চাকরি হতে হবে, আমার সন্তান ডাক্তার হতে হবে, আমার চেয়ারম্যান হইতে হবে, এমপি হইতে হবে। এইগুলোকে আমরা, যেগুলো আজে বাজে কাজ, দিনের যে শরীয়তের মধ্যে যেগুলো কোনো গুরুত্ব নাই, সেগুলো নিয়ে আজকে আমরা ব্যস্ত। অথচ যেগুলো আমার মৌলিক দায়িত্ব, আমার সন্তান সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে কিনা, তার খোঁজ খবর রাখা, এগুলো আমাদের দায়িত্ব ছিল। আজকে এই দায়িত্ব পালন না করার কারণে গোটা মুসলিম জাতির উপর আল্লাহর গজব শুরু। আজকে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারতাম, আল্লাহর ইবাদত করতে পারতাম, আমাদের দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারতাম, আমি ব্যক্তিগতভাবে ইসলামের উপর
ইসলামের আদর্শের উপর উঠতে পারতাম, আমার পরিবার পরিজনকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে যদি ইসলামের উপর উঠাইতে পারতাম, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যদি আমি ধারণ করতে পারতাম। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা এত বেশি ছিল না, কাফেরদের সংখ্যা মুসলমানের সংখ্যার চাইতে 3 গুণ বেশি ছিল। মুসলমান ছিল 300, কাফের ছিল 1000। আল্লাহ তাআলা আসমান থেকে 3000 ফেরেশতা নাজিল করে মুসলমানের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে পরাজয় করেছিল। এখনো সেই ফেরেশতা আল্লাহ পাক পাঠাই দিতেন। আজকে আমাদের জিম্মাদারি কোথায় গেল? বড় আফসোস লাগে। মুসলমানের সন্তান কেন আবার, মুসলমানের সন্তান কেন বেনামাজি থাকবে, মুসলমানের ঘরের মধ্যে কেন নাচ গান হবে, মুসলমানের দোকানের মধ্যে কেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের পরিবর্তে নর্তকীদের নাচ এবং গান চলবে? এটা বড় আফসোস লাগে। কিসের মুসলমান তোমার মধ্যে? কিসের ভয়? কিসের ভয়? তুমি কার গোলামি করতেছ? শয়তানের গোলামি করছো না আল্লাহর গোলামি করতেছ?